গুড মর্নিং স্টুডেন্টস, সবার সুস্থতা কামনা করি। আমি আজকে তোমাদের লেসন 1 দ্য বুক অফ নেচার তার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার উপর আলোকপাত করব। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের টেক্সটের কিছু ঝলক, যেগুলো তোমাদের ওই অ্যাক্টিভিটিগুলো সলিউশন করার ক্ষেত্রে লাগবে, আমি সেগুলোও তোমাদের আমি একটু আলোচনা করে দেব, তারপরে আলোকপাত করব। তো সবার টেক্সট পড়া হয়ে গেছে আশা করছি, কারণ অনেক দিন হয়ে গেছে এরকম পরিস্থিতিতে। তাই আমি সরাসরি টেক্সটে না গিয়ে যেটা দরকার, টেক্সটের যে ঝলকগুলো দরকার, আমি সেগুলোর উপরেই আমি শুধু আলোকপাত করে চলে যাব, তাই তোমাদের ওই অ্যাক্টিভিটিজ সলিউশানে এগুলো হেল্পফুল হয়। দেখো, যেটা আছে দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচার, তোমরা জানো, পড়েছ। বুক অফ নেচার নামকরণটা অতি সহজ, প্রকৃতির পাঠ বা প্রকৃতির বই, অর্থাৎ নেচার। নেচার কথার অর্থ আমরা প্রকৃতি, আমরা জানি আমাদের চারদিকে যা রয়েছে, গাছপালা, জীবজন্তু, পশু পাখি, তাছাড়া এই যে ইনঅ্যানিমেট অবজেক্টস অফ নেচার, সেই যে পাথর, নুড়ি, বালি, সব কিছুই হচ্ছে প্রকৃতির একটা অংশ, একটা অঙ্গ। তাহলে বুক অফ নেচার, এখানে প্রকৃতির বই বা প্রকৃতির পাঠ বলতে আমরা কি বুঝি তোমরা জানো, পড়েছ, আশা করি বুঝতেও পেরেছ। সেটা হচ্ছে বই ছাড়াও আমাদের যে বুকিশ নলেজ, পুঁথিগত বিদ্যা, বইতে আমরা যেগুলো পাই, বই ছাড়াও আমাদের চারিদিকে প্রকৃতিতে যা কিছু রয়েছে, আমরা যদি আমাদের চোখটাকে, নাক কান খোলা রেখে আমরা যে একটু ভাবি, একটু চিন্তা করি, একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো যে এই লেখাটার মর্মটা, এই লেসনটার মর্ম। এটা অ্যাকচুয়ালি কি না, জওহরলাল নেহরু তোমরা জানো, আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি লিখেছিলেন তার মেয়ে, ছোট্ট মেয়ে, যাকে তোমরা জানো, নাম শুনেছ, ইন্দিরা গান্ধী, যখন ছোট্ট ছিলেন তার মেয়েকে চিঠি লিখতেন। তারই আমাদের এই যে অংশটা, এই যে বুক অফ নেচার, এটা হচ্ছে তারই একটা সংকলন, সেখান থেকে চয়ন করা যায়। দিজ লেটার্স ওয়ার লেটার কমপ্লাইড ইনটু আ বুক, অর্থাৎ তার ওই চিঠিগুলো যখন তিনি লিখতেন তার মেয়েকে, ছোট্ট মেয়ে ইন্দিরাকে, ঠিক আছে, সেই চিঠিগুলোকে কী করা হয়েছে, পরবর্তীকালে কম্পাইল্ড, অর্থাৎ তাকে সংকলিত করা হয়েছে, তাকে একত্রিত করা হয়েছে ইন্টু আ বুক, একটা বইয়ের আকারে, টাইটেলড লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, একজন বাবার কাছ থেকে তার মেয়ে বা কন্যাকে লেখা চিঠিগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাক্ট ফ্রম দ্য বুক, সেই বই থেকে, তার সেই চিঠিগুলোকে নিয়ে যে একটা বই করা হয়েছিল, সেই বই থেকে এই আমাদের যে বর্তমান যে পাঠ্যাংশটা, সেই বই থেকে চয়ন করা, এন্টাইটেল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। যাই হোক, তাহলে দেখো, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, আমি যেগুলো দরকার, যে লাইনগুলো, সেগুলোর পর আলোকপাত করছি। একটা গ্রামার আছে এখানে, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন আমি এবং তুমি একসঙ্গে থাকি। দেখো, আগে আমি বলছি বাংলায়, কিন্তু লেখার সময় কী হয়েছে, ইউ অ্যান্ড আই। তোমাদের গ্রামারটা আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা আছে যদি একসঙ্গে মোর দ্যান 3 সাবজেক্টস থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনে যদি থাকে, আমরা কোনটাকে আগে লিখবো, কোনটাকে পরে লিখবো। একটা সূত্র বলেছিলাম, আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, শেষে বসবে ফার্স্ট পারসন। এখানেও সেরকম, তুমি এবং আমি, একটা সেকেন্ড পারসন, একটা আছে ফার্স্ট পারসন। তাহলে এখানে কি বসছে, আগে ইউ বসছে, ইউ অ্যান্ড আই, বোঝা গেছে। যখন আমি এবং তুমি একসঙ্গে থাকি, ইউ অফন আস্ক মি কোয়েশ্চনস, তুমি আমাকে প্রায় প্রশ্ন করো, অ্যাবাউট মেনি থিংস, অনেক বিষয়ে, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। তাহলে আর একটা জিনিস বলছি তোমাকে, ইউ বলতে কে, তাহলে এই যে ইউ, এই যে প্রনাউনটা ইউ বলতে ওই লেখকের ছোট্ট মেয়ে ইন্দিরাকে বোঝানো হয়েছে, আর আই বলতে দ্য রাইটার, দ্য ন্যারেটার হিমসেলফ, জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এখন তুমি থাকো মুসৌরিতে এবং আমি থাকি এলাহাবাদে।
উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, আমাদের মধ্যে এখন আর সেই সব কথাবার্তা হয় না। আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ, সেই জন্য আমি তোমাকে আই এম দেয়ার ফর গোয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অতএব আমি সেই জন্য আই এম গোয়িং টু রাইট, তোমাকে লিখতে চলেছি। হ্যাঁ, ফ্রম টাইম টু টাইম, মাঝে মধ্যে। শর্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস কথাটা কি, ডেসক্রিপশানস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের এই পৃথিবীর গল্প বা কাহিনী, অ্যান্ড মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশ, গ্রেট অ্যান্ড স্মল, বিগ অ্যান্ড স্মল, ছোট বড়, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, এই পৃথিবীটা এই যে ছোট বড় বিভিন্ন দেশে যেটা কি হয়েছে, বিভক্ত হয়েছে। ইউ হ্যাভ রেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি পড়েছো আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংরেজির ইতিহাস, অ্যান্ড মানে কি এখানে অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, এখানে বলা হবে কি ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তোমরা ইংল্যান্ড এবং ভারতের ইতিহাস পড়েছো, তুমি পড়েছো, বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড, কিন্তু তোমরা জানো ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, আইল্যান্ড, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতবর্ষ দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটা হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠের একটা ছোট্ট অংশ। তাহলে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি আমরা জানতে চাই ওই পৃথিবীর কাহিনী বা গল্প, অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর এই জগতের গল্প যদি আমরা জানতে চাই, উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে, আমাদের অবশ্যই বিচার করতে হবে, অবশ্যই বিবেচনা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের, অ্যান্ড অল দ্য পিপল, এবং সমস্ত মানুষের, দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইন ইট। দেখো অল দ্য পিপলস, ঠিক আছে, এখানে কি পিপলস কেন হয়েছে, আমরা পিপলটা তো প্লুরাল জানি, পিপলস কেন না, মানুষ, কিন্তু বিভিন্ন দেশের মানুষ, জনজাতি, ভিন্ন জনজাতি, ঠিক আছে, ওই জন্য সেখানে প্লুরালের প্লুরাল, তাহলে পিপলটা আমরা জানি প্লুরাল, ঠিক আছে, এখানে পিপলস দ্যাট, অর্থাৎ যেহেতু আলাদা, ভিন্ন দেশের আলাদা আলাদা, তাই পিপলস হয়েছে, দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইন ইট, ইনহেবিট মানে কি, লিভ ইন আ পার্টিকুলার প্লেস, ইনহেবিটেড ইন ইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ইন ইট বলতে কি ইন দিস ওয়ার্ল্ড, এখানে ইনটা উজ্জ্ব আছে, অ্যান্ড নট মেয়ারলি ওয়ান অফ লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, এবং কেবলমাত্র আমাদের এই ছোট্ট দেশটা নয় যেখানে আমরা জন্মেছি এবং বড় হয়েছি। যাই হোক, তাহলে এই সম্পর্কে তোমরা পড়েছ। পৃথিবীর ইতিহাস বলতে গিয়ে তিনি তার মেয়েকে অনেক রকম লিখলেন, যে প্রকৃতি থেকে আমরা সেই পৃথিবীর ইতিহাসটা কিভাবে জানতে পারি, তোমাদের ইউনিট 2-তে আরও ডিটেলস আছে, আমি তার ঝলকগুলো দেব। আজকে আমি যেটা তোমাদের সরাসরি চলে যাব, এই টেক্সটটা পড়িয়ে দিয়ে সরাসরি চলে যাব এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে। আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিজ লেটার্স অফ মাইন্ড, আমি খুব মানে শঙ্কিত যে আমি তোমাকে কেবলমাত্র বলতে পারি খুব সামান্য, ইন দিজ লেটার্স অফ মাইন্ড, আমার এই চিঠিগুলোতে এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে খুব সামান্যই বলতে পারি, বাট দ্যাট লিটল আই হোপ, কিন্তু এই যে বিবরণ, এই যে ছোট্ট চিঠি, আমার মনে হয় আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহান্বিত করবে, তোমার মধ্যে আগ্রহ বাড়িয়ে দেবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, মানে কি সমগ্র পৃথিবী সম্পর্কে তোমাকে একটু ভাবতে সাহায্য করবে, অ্যান্ড অফ দেয়ার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স, মানে কি এবং তার জনতা, তার জনগণ, ইন ইট, এর মধ্যে যারা থাকে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যারা আমাদের কি ভাই এবং বোনের মতো। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, যখন তুমি বড় হবে তখন তুমি এই পৃথিবীর কাহিনী বা গল্পটা সম্পর্কে পড়বে, অ্যান্ড হার পিপলস, এবং তার জনগণ সম্পর্কে, তার মানুষজন সম্পর্কে, ইন ফ্যাট বুকস,
মানে কি মোটা মোটা বইতে, বড় বড় বইতে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি এটাকে দেখবে আরও বেশি আকর্ষণীয়, দেন এনি আদার স্টোরি অর নভেল, অন্য যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেটা সম্ভবত তুমি পড়ে থাকবে বা পড়েছ। ইউ মে হ্যাভ রেড, এই যে মে এখানে একটা মোডাল অক্সিলিয়ারি আছে, ইউ হ্যাভ রেড, ইউ মে হ্যাভ রেড, ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার সঙ্গে একটা মোডাল অক্সিলিয়ারি আছে। যাই হোক, এটার সম্পর্কে আমি তোমাদের ক্লাস নেব আলাদা করে, গ্রামার। ইউ নো অফকোর্স, তুমি অবশ্যই জানো যে, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবীটা অনেক অনেক পুরনো, অর্থাৎ তার বয়সটা অনেক, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর। অ্যান্ড ফর এ লং টাইম, অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর উমেন লিভিং ইন ইট, এবং অনেক দিন ধরে এখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, ঠিক আছে, কোনো স্ত্রী পুরুষের অর্থাৎ মানুষের অস্তিত্ব ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার, মানুষের সেখানে আবির্ভাবের আগে ওয়ার অনলি অ্যানিম্যালস, সেখানে ছিল কেবলমাত্র পশু পাখি, জীবজন্তু, জন্তু জানোয়ার। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ আ টাইম, এবং এইসব জন্তু জানোয়ারদের আগে, পশু পাখিদের আগে একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যখন এই পৃথিবীতে কোনো কি জীবনের, নো কাইন্ড অফ লাইফ, নো টাইপ অফ লাইফ, জীবনের কোনো অস্তিত্ব ছিল না। এক্সিস্ট মানে কি অস্তিত্ব থাকা। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা খুব কঠিন কল্পনা করা আমাদের এই পৃথিবী সম্পর্কে, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, সমস্ত ধরনের জীবজন্তু, পশু পাখি এবং মানুষ, টু বি উইদাউট দেম, যে এটা এরকম থাকতে পারে, এটা আমাদের ভাবতে খুব কষ্ট লাগে, অর্থাৎ আমরা ভাবতে পারি না। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিজ ম্যাটার্স, কিন্তু বিজ্ঞানীরা এবং সেই সব লোকেরা যারা একে নিয়ে, অর্থাৎ এই পৃথিবীকে নিয়ে, তার সভ্যতাকে নিয়ে যারা পড়াশোনা করেছেন, হ্যাঁ, এবং ভেবেছেন অনেক কিছু, হ্যাঁ, তারা বলেন যে, টেল আস দ্যাট, আমাদের বলেন যে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যখন পৃথিবীটা ছিল খুব খুব তপ্ত, খুব উষ্ণ, হ্যাঁ, এখানে বেঁচে থাকার জন্য, এখানে টিকে থাকার জন্য। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং কি করি আমরা যদি পর্যালোচনা করি, দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, সেই শিলাখণ্ড, প্রস্তরখণ্ড এবং জীবাশ্ম, ফসিলস, তোমরা জানো জীবাশ্মটা কি না, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, তোমরা জানো, ভূগোলে পড়েছ বা পড়বে, হ্যাঁ, দ্য রিমেন্স, অবশিষ্টাংশ, ঠিক আছে, প্রাচীন জীবজন্তুদের। উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট, আমরা তখন দেখতে পাবো যে, বা দেখতে পাই যে, দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা কেমন ছিল। যাই হোক, এটা গেল তোমাদের খুব, মানে আমি খুব কুইক করে দিলাম, শুধু আমি অ্যাক্টিভিটিসগুলো সলিউশন করব বলে। এবারে ভালো করে নোট করে নাও, যাদের হয়ে গেছে একটু মিলিয়ে নাও উত্তরগুলো। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটা কোনটা হবে? তোমরা জানো ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট কী হবে, আর স্মল পার্ট হবে না বিগ পার্ট হবে? এটা হবে স্মল পার্ট, এক্ষুনি পড়িয়েছিলাম, এ স্মল পার্ট, ঠিক আছে, এটা হবে স্মল। বি, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ, টিকে থাকার জন্য, ওটা হবে টু হট, এক্ষুনি পড়ালাম। নাম্বার সি, ফসিলস আর ড্যাশ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, তবে ফসিলস আর ওল্ড রিমেন্স অফ, কথাটা হবে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, ফসিলস। এবার অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন কমপ্লিট সেন্টেন্সেস, ভালো করে করবে। হোয়াট মাস্ট উই নো টু ডু, হোয়াট মাস্ট উই ডু, আমাদের অবশ্যই কী করা উচিত, মডেল অক্সিলিয়ারি, টু নো, জানতে, অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর ইতিহাস জানার জন্য আমাদের কী করা উচিত। তাহলে দেখো আজকেই পড়িয়েছি হোয়াট মাস্ট উই নো, একটা লাইন আছে দেখবে, এখানে আছে দেখো, তাহলে উই মাস্ট
if we want to know something about the story of this world of ours, তাহলে লিখতে হবে we must think of all the countries and all the peoples that have inhabited it, নাকি in this world। তারপর লিখবে কি if we want, তাহলে if we want to know about the tale of this world। আচ্ছা, এরপরে দেখো পরেরটা আছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, দেওয়া আছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, লিখবে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, একদম লাইনটা লিখে দেবে। হু রোমড, প্রশ্ন, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, মানুষের আগমনের আগে কারা এই পৃথিবীতে বিচরণ করত, মানুষের আগমনের আগে আজকেই পড়ানো হয়েছে কারা বিচরণ করত, অনলি, দেখো অনলি কারা বিচরণ করত, অনলি অ্যানিম্যালস আছে না, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, তাহলে অনলি অ্যানিম্যালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। এবার অ্যাক্টিভিটি 3, এটা সহজ আছে, একটা হিন্ট দেওয়া আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, যে শব্দটা লিখতে হবে ওই টেক্সট থেকে ইউনিট 1 থেকে তার সেই ওয়ার্ডের প্রথম বর্ণনা দেওয়া আছে। অ্যাজ এ সাবজেক্ট এইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, হিস্ট্রি, উত্তরটা হবে হিস্ট্রি। বি, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং ড্যাশ, সি দিয়ে আছে, কথাটা হবে কান্ট্রিজ, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের ভালো বা সুসম্পর্ক রয়েছে। প্লান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু ড্যাশ, কী হবে, টু গ্রো, GROW, বেড়ে ওঠার জন্য। ডি, ক্যান ইউ, আই দিয়ে আছে, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, হ্যাঁ তোমরা কি কল্পনা করতে পারো, ভাবতে পারো আমাদের এই বিরাট এই যে ব্রহ্মাণ্ড ইউনিভার্স এটা কত বড়। ই, ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট, যদি তোমরা ভালো পড়ুয়া হতে চাও, ছাত্র বা ছাত্রী হতে চাও, তাহলে ইউ শুড, এস দিয়ে শুরু হয়েছে স্টাডি। আচ্ছা, এবার আছে অ্যাক্টিভিটি 4, এগুলো আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তোমরা নিজের মতো লিখতে পারো। ইন্টারেস্ট মানে কি, এখানে ইন্টারেস্টের অনেক অর্থ হয়, এখানে ইন্টারেস্ট মানে আগ্রহ বা জেদ, লিখতে পারো নিজেদের মতো করে। এবার আমি যেরকম বলছি সেরকম লিখতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, নিজের মতো করে লিখতে পারো। তোমরা লিখতে পারো আই হ্যাভ স্পেশাল ইন্টারেস্ট ইন ড্রয়িং, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মোবাইল, ইত্যাদি ইত্যাদি, কেন একটা ভালো সেন্টেন্স হয়। তারপরে সারফেস মানে জানো পৃষ্ঠ, কি বলবে, সারফেস অফ দিস আর্থ ইজ হার্ড, আমরা বলতে পারি গ্লাস হ্যাজ আ স্মুথ সারফেস, মানে কি প্রত্যেকটা কাঁচের রয়েছে একটা বেশ কি, মানে তার হচ্ছে এ সারফেস, তার পৃষ্ঠটা হচ্ছে খুব মসৃণ। আচ্ছা, এবার আছে ইনহেবিটেড মানে জানো লিভড ইন আ প্লেস, ইনহেবিটেড, তাহলে বিফোর তোমরা নিজের মতো লিখবে ইনহেবিটেড। আমি যদি বলি মাদার টেরেজা হেল্পড দ্য পুয়ার হু ইনহেবিটেড ইন স্লাম এরিয়াজ, মাদার টেরেজা সেই সব গরিবদের সাহায্য করতেন যারা কি বস্তিতে বাস করত। টুগেদার, তাহলে টুগেদার দিয়ে অনেক রকম হয়। টুগেদার উই ক্যান ফাইট এগেনস্ট নোভেল করোনা ভাইরাস, টুগেদার উই ক্যান ফাইট এগেনস্ট করাপশান, একসঙ্গে আমরা লড়তে পারি কার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আমাদের এই ভয়ঙ্কর কোভিডের বিরুদ্ধে। সায়েন্টিস্ট দিয়ে পারবে, সায়েন্টিস্ট, অমুক ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, দেশে অনেকে আছে আমাদের, কি বলবে, জগদীশচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। যাই হোক, এগুলো তোমরা অনুশীলন করবে। আমি পরের ক্লাসে ইউনিট 2 এবং তার অ্যাক্টিভিটিজ, আমি আবার বলে রাখছি, মূলত আমি ট্রেস দেব তোমাদের ওই অ্যাক্টিভিটিজের উপরে, যেগুলো দরকার আমি তাড়াতাড়ি করে পড়ে যাব, আর তোমরা বইটা একটু ভালো করে টেক্সটগুলো পড়ে রাখবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ এখানেই শেষ করছি।